আসসালামু আলাইকুম বন্ধুরা। হযরত জিব্রাইল আলাইহিস সালামের নাম আমরা শুনেছি। আল্লাহ রাব্বিল আলামিন মানব সৃষ্টির বহু কোটি বছর পূর্বে ফেরেশতাদের সৃষ্টি করেন। ইহারা পিতার ঔরসে বা মাতার গর্ভে জন্মগ্রহণ করেননি। যখন তিনি কাউকে সৃষ্টি করতে ইচ্ছা করেন তখন শুধু বলেন কুন, তৎক্ষণাৎ সে পয়দা হয়ে যায়। ফেরেশতাগণ মানুষের মতো পুরুষ বা স্ত্রী নন এবং তাদের কোনো পুত্র কন্যা জন্মায় না। মানুষের মতো তাদের নিজস্ব কোনো শরীর নেই। কাজেই দুনিয়াতে কোটি কোটি ফেরেশতা অবস্থান করা সত্ত্বেও মানবগণ সাধারণ চর্মচক্ষে তাদিগকে দেখতে পান না। তবে আম্বিয়া ও আউলিয়াগণ অন্তর্দৃষ্টির দ্বারা তাদেরকে দেখে থাকেন। মানবগণ ফেরেশতাদিগকে দেখতে না পেলেও ফেরেশতাগণ সর্বদাই মানবকে এবং তার প্রত্যেকটি কার্যকলাপকে দেখতে থাকেন এবং কথাবার্তা শুনতে পান। ফেরেশতাগণ অশরীরী আত্মা মাত্র, কিন্তু তারা প্রয়োজন ও ইচ্ছামতো যে কোনো সময় যে কোনো মানব বা প্রাণীর রূপ ধারণ করতে পারে। তাদের কোনো কামনা বা বাসনা নেই। শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত জিকির করা এবং আল্লাহর আদেশ পালন করাই এদের একমাত্র কার্য। এদের ক্ষুধা পিপাসা হয় না, সুতরাং কোনো কিছু পানহারের প্রয়োজন নেই। ফেরেশতাগণ পায়খানা, প্রস্রাব, রোগ ব্যাধি, ভাবনা চিন্তা ও বার্ধক্য হতে সম্পূর্ণ মুক্ত। ক্রোধ, লোভ, মোহ, হিংসা, নিষ্ঠুরতা, পরস্ত্রী কাতরতা, নিভৃত কুবৃত্তি সমূহ হতে এরা সম্পূর্ণ পবিত্র। এদের এক একজন আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী এক এক কার্যে নিযুক্ত আছেন। আল্লাহ তাআলা যাকে যে কার্যে নিযুক্ত রেখেছেন সে সর্বদা সেই কাজেই লিপ্ত হয়েছেন। এরা কখনোই দয়াময় আল্লাহর আদেশ অমান্য অথবা আপন কর্তব্য কর্মে শৈথিল্য প্রদর্শন করে না। মানুষের ন্যায় ফেরেশতাদের পরমায়ু সংক্ষিপ্ত নয়, তবুও এরা একবারে অমর নয়। সৃষ্টির শুরু হতে কিয়ামত পর্যন্ত প্রত্যেক ফেরেশতার পরমায়ু নির্দিষ্ট আছে, অর্থাৎ কিয়ামতের দিন যাবতীয় ফেরেশতাই মৃত্যুমুখে পতিত হবে এবং পুনরায় জীবিত হয়ে অনন্তকাল বেঁচে থাকবে। ফেরেশতাদের সংখ্যা কত তা একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত অপর কেউ জানে না। তবে জগতের যাবতীয় জিন, ইনসান, পশু, কীট, পতঙ্গ, দৈত্য, দানব প্রভৃতির সমষ্টির সংখ্যা অপেক্ষা যে এদের সংখ্যা বহু সহস্র গুণ অধিক সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা 4 জন ফেরেশতাকে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ও সম্মানিত করে সৃষ্টি করেছেন এবং এদের উপরে জগতের সর্বাপেক্ষা কঠিন ও গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব অর্পণ করেছেন, যথা ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, জিব্রাইল আলাইহিস সালাম ও আজরাইল আলাইহিস সালাম। হযরত ইসরাফিল আলাইহিস সালামের সৃষ্টির 1 বছর পরে এবং হযরত মিকাইল আলাইহিস সালামের 500 বছর পরে হযরত জিব্রাইল আলাইহিস সালামের সৃষ্টি হয়। দুনিয়ার যাবতীয় পয়গম্বরের নিকট আল্লাহ তাআলার আদেশ ও নিষেধ পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল হযরত জিব্রাইল আলাইহিস সালামের। তাছাড়া পৃথিবীর বহু দেশ ও আল্লাহর নাফরমান জাতিদের ধ্বংস করার ভার ইহার উপরেই অর্পিত হয়েছিল। আবার কিয়ামতের পর বেহেশতে সুসজ্জিত করার কাজে বেহেশতের রক্ষক রিদওয়ান ফেরেশতার সর্বপ্রথম উপদেষ্টা ও সাহায্যকারী হবেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম। পূর্বেই বলা হয়েছে যে ফেরেশতাদের মধ্যে হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার সর্বাপেক্ষা অধিক নিকটবর্তী স্থানে অবস্থান করেন। তারপরেই হযরত জিব্রাইল আলাইহিস সালামের স্থান। একমাত্র হযরত ইসরাফিল আলাইহিস সালাম ব্যতীত অন্য কোনো ফেরেশতাদের মধ্যে হযরত জিব্রাইল ফেরেশতাই আল্লাহ তাআলার সর্বাপেক্ষা অধিক নিকটবর্তী। হযরত ইসরাফিল ও হযরত জিব্রাইল আলাইহিস সালামের মধ্যে মাত্র 70 পদ্মার ব্যবধান। উহার একটি হতে অপরটির দূরত্ব মাত্র 500 বছরের রাস্তা। হাসরের মাঠে কোটি কোটি মানবের বিচারের দিনে হাসরের এক প্রান্ত হতে অপর প্রান্ত সর্বত্র আল্লাহর আদেশসমূহ ঘোষণা করার এবং হাসরের মাঠের যাবতীয় শৃঙ্খলা বিধানের বিরাট দায়িত্ব জিব্রাইল ফেরেশতার উপরেই অর্পিত হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের দিন 70,000 ফেরেশতার মিছিল সহ বেহেশতে পৌঁছে দেওয়ার সময় সেওয়ায়ে হামদ নামক যে বিরাট পতাকা উত্তোলন করা হবে, হযরত জিব্রাইল ফেরেশতাই সে পতাকা উত্তোলন করে মিছিলের অগ্রে অগ্রে গমন করবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গমন করেন তখন হযরত জিব্রাইল আলাইহিস সালাম তাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন এবং যতক্ষণ পর্যন্ত তিনি সেখানে ছিলেন ততক্ষণ সর্বদা তার সঙ্গে সঙ্গে থেকে আসমান, জমিন, বেহেশত, দোজখ এবং মধ্যবর্তী যাবতীয় বিষয় সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তর প্রদান করে তিনি যাবতীয় বিষয় হযরতকে বুঝিয়ে দিয়েছিলেন এবং যাবতীয় ফেরেশতা ও আম্বিয়া আলাইহিস সালামের রূহের সহিত তার আলাপ পরিচয় করিয়ে দিয়েছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, মিরাজের রজনীতে জিব্রাইল আলাইহিস সালাম আমাকে সঙ্গ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে আমাকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্ত আমার জন্য নির্দিষ্ট সীমানা, এর অতিরিক্ত গমনের সাধ্য আমার নেই। আমি যদি আর এক পা অগ্রসর হয় তবে আল্লাহর নূরের তাজাল্লিতে আমার 70,000 পাখা সব পুড়ে ভস্ম হয়ে যাবে। হাদিস শরীফে উল্লেখিত আছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে হযরত জিব্রাইল ফেরেশতা শেষবারের মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সাক্ষাৎ করতে এলে তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে ভাই জিব্রাইল, আমার মৃত্যুর পরে কখনো দুনিয়াতে আসবেন কিনা? তখন জিব্রাইল আলাইহিস সালাম উত্তরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরেও আমি আরো 10 বার দুনিয়াতে আসব এবং একবার একটি করে জিনিস দুনিয়া থেকে তুলে নিয়ে যাব। প্রথমবারে সবুর,
দ্বিতীয়বারে লজ্জা, তৃতীয়বারে ভালোবাসা, চতুর্থবারে ন্যায় বিচার, পঞ্চমবারে বরকত, ষষ্ঠবারে দানশীলতা, সপ্তমবারে সত্যবাদিতা, অষ্টমবারে হালাল রুজি, নবমবারে দ্বীনি তালিম এবং দশমবারে কোরআন মজিদ দুনিয়া হতে উঠিয়ে নেওয়ার জন্য একাধিক্রমে আমাকে আরও 10 বার দুনিয়ায় আসতে হবে। আমি 10 বার দুনিয়ায় আসার পরই কিয়ামতের পূর্ব আলামত প্রকাশিত হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত জিব্রাইল ফেরেশতার সর্বমোট 70,000 পাখা আছে। তার মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গ জাফরান রঙের সুদৃশ্য পালকে আবৃত। উহার প্রত্যেক পালকের অগ্রভাগে একটি করে উজ্জ্বল আলোকে সংলগ্ন। তার চক্ষুদ্বয় সূর্য সমতুল্য। ইহাই তার স্বাভাবিক রূপ। কিন্তু তিনি যখন ঐশী গ্রন্থ নিয়ে পয়গম্বরদের নিকট আগমন করতেন, তখন সুন্দর সাদা পোশাকে সুসজ্জিত সুফি মুত্তাকি মানুষের আকৃতি ধারণ করে আসতেন। হাদিস শরীফে উল্লেখিত আছে যে হযরত জিব্রাইল আলাইহিস সালাম প্রত্যহ 360 বার নূরের সমুদ্রে গোসল করেন। গোসল করার পর তিনি যখন নিজের পালকগুলি ঝাড়তে থাকেন, তখন তার পালক হতে যত ফোঁটা নূরের পানি ঝরে পড়ে, তার প্রত্যেক ফোঁটা হতে একজন করে ফেরেশতা পয়দা হয়। এই ফেরেশতাগণ আকারে ছোট হলেও চেহারা অবিকল জিব্রাইল ফেরেশতার মতোই। এরা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই আল্লাহর গুণগানে লিপ্ত হয় এবং কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রশংসায় লিপ্ত থাকবে।